এবার জাপান নিজেদের সবথেকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ অফার করলো ভারতকে। জাপান অফার করেছে তাদের সবথেকে অত্যাধুনিক মোগামি ক্লাসের স্টেলথ ফ্রিগেট, যা র্যাডারে প্রায় ধরাই পড়ে না। আর সবচেয়ে বড় কথা, এই জাহাজ তৈরি হবে ভারতেই। ভারতে যৌথভাবে তৈরি করার পাশাপাশি এর টেকনোলজি ট্রান্সফার করবে, ডিজাইন শেয়ার করবে এবং ভারতীয় শিপইয়ার্ডেই জাহাজ তৈরি হবে। মোগামি ক্লাস ফ্রিগেটের বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো এটি একটি স্টেলথ প্রযুক্তি, উন্নত মিসাইল সিস্টেমে লেস এবং উচ্চ গতিসম্পন্ন, প্রায় 30 নটস। এর আকার প্রায় 130 মিটার এবং ওজন 5500 টন। মানে এটি মাঝারি আকারের হলেও খুব দ্রুত এবং অ্যাজাইল। যেখানে সাধারণ যুদ্ধজাহাজে 200-র বেশি লোক লাগে, সেখানে মোগামি ক্লাসের এই জাহাজে লাগে মাত্র 90 জন। কারণ এতে অটোমেশন এবং এআই বেসড সিস্টেম ব্যবহার করা হয়েছে, ফলে কম ম্যান পাওয়ারে কম খরচ এবং দ্রুত অপারেশন সম্ভব। এতে অত্যাধুনিক AESA রেডার সিস্টেম, একসাথে বহু টার্গেট ট্র্যাক করতে পারা এবং সাবমেরিন শনাক্ত করার মতন সোনার সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই জাহাজ একসাথে অনেক কাজ করতে পারে: সমুদ্র যুদ্ধ, বিমান প্রতিরক্ষা, সাবমেরিন শিকার এবং সমুদ্রে মাইন নিষ্ক্রিয় করা। তাই একে বলা হয় মাল্টিপারপাস স্টেলথ ফ্রিগেট। ভারতকে এই জাহাজ অফারের পিছনে বড় কারণ রয়েছে। আমেরিকার বর্তমান কর্মকাণ্ড দেখে জাপান অনুমান করতে পেরেছে যে ইন্দো প্যাসিফিকে চীনের বারবারন্ত কমাতে গেলে জাপানকে আমেরিকা নয়, ভারতই সাহায্য করবে। ভারত জাপানের প্রতিরক্ষা সহযোগিতা এখন শুধু বন্ধুত্ব না, এটা সরাসরি চীনের কৌশল মোকাবিলার একটি বড় স্ট্র্যাটেজিক টুল। বিশেষ করে চায়নার বাড়তে থাকা সামরিক ও নৌ প্রভাবের প্রেক্ষাপটে এই অংশীদারিত্ব অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ডিল সম্পূর্ণ হলে ভারত পাবে জাপানের টপ টেকনোলজি, মেক ইন ইন্ডিয়া আরও শক্তিশালী হবে, ইন্দো প্যাসিফিকে চীনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারবে ভারত। তাই এটা শুধু ডিফেন্স ডিল নয়, এটা ইন্ডিয়া জাপান পাওয়ার অ্যালায়েন্সের নতুন অধ্যায়। ফলো করুন এমন আরও ডিফেন্স আপডেটের জন্য।